পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বর্তমানে একটি মাল্টি ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, যার উদ্দেশ্য এবং কাজই হলো আপনাদের প্রত্যেকেই যেন কোনো না কোনো ভাবে এসব নোংরামির ভোক্তা হন এবং প্রতিটি নারী পুরুষ ও শিশুর সামনে এগুলো যেন উন্মোচিত হয় তা তারা আশা করে। আপনিও দেখবেন, আসক্ত হবেন এবং পরিণত হবেন আরো একজন ভোক্তায়। এটাই হলো আমাদের সমাজকে দেওয়া পর্নোগ্রাফির উপহার। এটা তৈরি করছে অমানুষ, মানুষকে পরিণত করছে পশুতে, যৌন বিকারগ্রস্ত মানুষে। এবং আপনাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে কারো কারো এই আসক্তি রয়েছে এবং আপনারা এইসব জঞ্জাল অনলাইনে দেখছেন, আপনারা দেখেন এবং নিজেদের বিভিন্ন মোবাইল ডিভাইসে এবং অ্যাপে সেভ করে রাখেন। এবং এই নিয়ে আপনাদের ভিতরে আর কোনো খারাপও লাগে না, কেননা আপনারা নিজেরাই মনে মনে নিজেদের জন্য এগুলোকে গ্রহণযোগ্য ধরে নিয়েছেন। হয়তো মাঝে মাঝে এ নিয়ে একটু অনুশোচনা হয়, কিন্তু আবারও আপনি ফিরে যান সেদিকে। আপনি ভাবছেন, অন্তত আমি তো কারো ক্ষতি করছি না, অন্য কাউকে তো দেখাচ্ছি না, নিজেই দেখছি, এইটুকুই ঠিক আছে। কিন্তু জানেন আসলে কি হচ্ছে? ভেতরে ভেতরে আপনার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে, আপনার সালাত হয়ে গেছে অন্তঃসার শূন্য। সে সময় আপনি একটুও চোখের পানি ফেলতে পারেন না, কেননা আপনার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে। কারণ হলো ওই সমস্ত নোংরামি যা আপনি দেখে আসছেন তারই ফলাফল। এগুলো আপনাকে পরিণত করেছে একটা মানুষরূপী পশুতে, যার ফলে আপনি এখন আর স্বাভাবিকভাবে তাকাতেও পারেন না। যখন একজন নারী আপনার পাশ দিয়ে যায়, আপনি যেন দেখেন একটা মাংসপিণ্ড হেঁটে যাচ্ছে। আপনার দু চোখ সর্বদাই নিরীক্ষণ করে বেড়াচ্ছে প্রত্যেককে। সারাটা ক্ষণ আপনি হা করে তাকিয়ে থাকেন, চেয়ে থাকেন, চোখ নামিয়ে নিতে আপনার রীতিমতো কষ্ট হয়। যখন আপনি সাবওয়েতে কিংবা ক্যাম্পাসে অথবা যখন কর্মক্ষেত্রে নয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি পারছেন না নিজেকে সংযত রাখতে। হয়তো একটা বিলবোর্ডের দিকে তাকালেন, আপনি দ্বিতীয়বার তাকান, তৃতীয়বার তাকান। এমন একটা সুযোগ আপনি হাতছাড়া করেন না যা দিয়ে আপনার অন্তরটা কলুষিত হয়। আপনি পরিপূর্ণভাবে একজন আসক্ত ব্যক্তি। তারপর কিনা আপনি আমাকে বলেন, ভাই নামাজে মনোযোগ আনবো কিভাবে? আপনি কোন দুনিয়া বাস করছেন? কোন জগতে আছেন আপনি? ভাইয়েরা আমার, বিশেষ করে ভাইদেরকেই বলছি, জানি কিছু বোনেরও এই সমস্যা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। এটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এটি সেই যুদ্ধ যা কিনা ধ্বংস করে দিচ্ছে আমাদের অন্তরকে। এই জিনিস আমাদের ঘর পর্যন্ত প্রবেশের পথ করে নিচ্ছে, রাস্তা বানিয়ে নিচ্ছে। আচ্ছা, আমিও চাই আমাদের সন্তানদেরকে এসবের হাত থেকে যত দূর সম্ভব বাঁচাতে, কিন্তু যখন আমার সন্তান স্কুলে যায়, সেটা ইসলামিক স্কুলই হোক না কেন, খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে কেউ একজন হতে পারে তারই এক বন্ধু তার আইপ্যাড বা অনুরূপ কোনো মোবাইল ডিভাইস নিয়ে এসে বলবে, দেখো দেখো সবাই। এটা খুবই বাস্তব একটা চিত্র, মোটেই কাল্পনিক কিছু নয়। এজন্যই আমাকে আমার সন্তানদেরকে প্রস্তুত করতে হবে এই কুৎসিত কদাকার জগৎ সম্পর্কে, যার মুখোমুখি তারা হবেই এক সময়। এর থেকে পালানোর আর কোনো পথ নেই, আসলে কোনো মুক্তি নেই। আপনারা ইসলামিক লেকচার দেখছেন ইউটিউবে, নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে যে কোনো ভিডিওর পাশ দিয়ে ফলো আপ টিপগুলো দেয়া থাকে, তার মধ্যে একটা না একটা বাজে জিনিস থাকবেই। আর আমার মনে হয় না এটা নিছক দুর্ঘটনা। এমন না যে সবকিছুতে আমি ষড়যন্ত্রের গন্ধ পাই, তবুও আমি মনে করি না এগুলো এমনি এমনি হচ্ছে। আর আপনাদের বেলায় আসলে কি হয়? আপনি একটা ভিডিও দেখছেন, পাশে একটা বাজে জিনিস দেখে ক্লিক করলেন, আবার আরেকটা ক্লিক করলেন, আবার আরেকটা ক্লিক করলেন, শেষ পর্যন্ত গিয়ে ওইসব জঘন্য কিছু একটা আপনি দেখে ফেললেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বিশেষত যখন এই লজ্জাস্থানের ব্যাপার আসে, তারা তা হেফাজত করে। ভাই, আমার জন্য কি সমাধান? আমার কি বিয়ে করে ফেলা উচিত? দেখলেন না ওই দিন যেমন একজন জিজ্ঞেস করলো, আমি কিভাবে এখনই বিয়ে করতে পারি? না রে ভাই, এই জিনিসের সমাধান বিয়ে নয়। আপনি যদি একজন যৌন বিকারগ্রস্ত হয়ে থাকেন, তবে বিয়ের পরেও আপনি তাই থাকবেন। আপনার এখনই লজ্জা না থাকে, তো বিয়ের পরেও আপনার লজ্জা থাকবে না। সত্যি। আপনি ভাবছেন বিয়ের মাধ্যমে আপনার সমস্যা শেষ হবে? না, আপনার সমস্যা বিয়ে নয়, আপনার সাহায্য দরকার। আপনাকে এসব বন্ধ করতে হবে। আপনার নিজেকে এভাবে কষ্ট দিয়ে থামাতে হবে, নয়তো আপনার ভেতরে আর কিছুই অবশিষ্ট থাকবে না। কদিন আগে একটা ইমেল পেলাম একজন টিনেজ বালকের থেকে, যে কিনা পর্নোগ্রাফিতে আসক্ত। নামবিহীন ইমেল। সে লিখেছে, আমি নিজেকে মেরে ফেলতে চাই, আমি পারছি না বন্ধ করতে। আমি 11 বছর বয়স থেকে এগুলো দেখছি, আমার বাবা মা কিছু জানেন না, আমি এগুলো পড়ি আর কাঁদি। কারণ এই ছেলে তো একা নয়, এরকম লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ের আজ এই অবস্থা, লক্ষ লক্ষ। আমাদের ওদেরকে সাহায্য করতে হবে, যা কিছু পারি তাই করতে হবে। এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের $1 ট্রিলিয়ন বিজ্ঞাপন ব্যবস্থা নেই। আর এটাও আমার জন্য বলাটাও বাস্তবসম্মত হবে না যে